প্রিয় ভক্ত। আর আমার দাদা মহারাজ যুধিষ্ঠির হলেন ভারতবর্ষের শ্রেষ্ঠ দানবীর। হে অর্জুন, এটা তোমার ভক্তি নয়, এটা তোমার দম্ভ। না মাধব, আমার পূর্ণ বিশ্বাস আমি আপনার সব থেকে বড় ভক্ত। আমি আপনার জন্য আমার প্রাণ বিসর্জন পর্যন্ত দিতে পারি। প্রাণ নয় অর্জুন, ঈশ্বরকে কেবল ভক্তের ভক্তি প্রয়োজন। এর থেকে আর বড় প্রমাণ কি হতে পারে মাধব? যে নিজের প্রাণ দিতে পারে, এর থেকে আর বড় কি হতে পারে? হে অর্জুন, তোমার যদি এটাই সব থেকে বড় ভক্তি হয়, তাহলে আমি এক ভক্তকে জানি, সে নিজের প্রাণ তো কি, তার প্রাণের চেয়েও অধিক প্রিয় দামি জিনিসটা সে ত্যাগ করতে পারে। হে মাধব, এই ভক্ত, আগের জন্মের এই ভক্ত রাজা মরণধ্বজ নামে খ্যাত। আপনার পূর্ণ বিশ্বাস উনি নিজের প্রাণের থেকেও অধিক প্রিয় জিনিসটা ত্যাগ করতে পারবে? এই বিষয়ে প্রত্যক্ষ দর্শক থাকবে তুমি অর্জুন, এবং ধর্মরাজ জমবে আমাদের এই কাজে সাহায্য করবে। ধর্মরাজ প্রণাম প্রভু, আজ্ঞা করুন। হে ধর্মরাজ, অর্জুনের আমার এই ভক্তের উপর সন্দেহ আছে, তা দূর করার জন্য আমায় পরীক্ষা নিতে হবে। তার জন্য আপনাকে সিংহের রূপ ধারণ করতে হবে। তোমার এই রূপের এক বিরাট মাহাত্ম্য থাকবে ধর্মরাজ, তোমার এই রূপের এক বিরাট মাহাত্ম্য থাকবে। আপনার আজ্ঞা ছিল ধার্য ভগবান, তাই হবে। তবে চলো এবার আমরা সে পরীক্ষা নেওয়ার হেতু রাজা মরধ্বজের রাজ্যের দিকে গড়িত হব।
ওদিকে ওদিকে রাজা মরণ নিজ রাজ সভায় করেছে না
Oh
নারায়ণ হরি, হরি ওম নারায়ণ হরি। প্রণাম ব্রাহ্মণ দেবতা। আমরা অনেক দূর থেকে অনেক আশা নিয়ে এই প্রভাতকালে তোমার দুয়ারে এলাম করতে। আমরা খুবই ক্লান্ত, খুবই ক্ষুধার্ত। তুমি নারায়ণ ভক্তদের ভজন করাবেন না রাজন? আপনাদের মতো দিব্য অতিথি আমার দুয়ারে এসেছে। আমি আপনাদের সবিচ্ছায় পূর্ণ করবো মঙ্গল, আপনাদের সবিচ্ছায় পূর্ণ করব। একবার বিচার করে দেখুন রাজন, আমাদেরকে ভোজন করানো কোনো মানুষের ক্ষেত্রে সহজ নয়। বলুন বলুন বিপ্রভুর, আমি আপনাদের জন্য কি সেবা করাইব? আপনারা কি সেবা করাইলে আমি ধন্য হব? আপনারা আমায় আদেশ দিন, আজকের এই প্রভাতকালে আমি আপনাদের জন্য কি সেবা করতে পারি? আপনাদের সেবা করাই আমার পরম সৌভাগ্য। অবশ্য রাজন, কিন্তু আমাদের এখানে কি আছে? ডাকুন ডাকুন আপনাদের সাথে। ওই যে আমাদের কিছু কিছু রাখছি, তারই হুঙ্কার গর্জন শোনা যাচ্ছে। একটি বলিব, এলি আপনাদের সাথে ভয়ের কোনো কারণ নেই রাজন। এলি শান্ত স্বভাবের, কাউকে কোনো রূপ হতে করে না। এলি আমাদের সাথে ভজন করতে এসেছে। এলি যখন আপনাদের সাথে এসেছে, তখন এলিও আপনাদের মতো নির্ভর হবে। তাই আমার গল্প বলছে, আপনাদের সেবা করতে পারি। আসুন আসুন বলিব, আসুন গ্রহণ করুন, আর আমার পরিবারকে আশীর্বাদ দেওয়ার কৃপা করুন। স্বামী, ওগো স্বামী, আমায় অনুমতি দিন স্বামী, আমি এনাদের ভোজনের ব্যবস্থা করছি। পিতা, পিতা গো, আমাকেও আদেশ দিন পিতা, আমিও মায়ের কাজে সাহায্য করি। অবশ্যই পুত্র, যাও করো মা, এনাদের জন্য ভোজনের ব্যবস্থা করো। যত একটা স্বামী, আমি এখনই যাচ্ছি, আর তাদের ভোজনের ব্যবস্থা করো। একটা কথা বলি, আমাদের জন্য সাধারণ ভোজনও ঠিক আছে, কিন্তু আমাদের এই শিক্ষক কেবলমাত্র মাংস ভোজন করে। যদি তোমার এরকম কোনো ব্যবস্থা না থাকে রাজু, তাহলে আমরা ক্ষুধার্তই ফিরে যাচ্ছি। না না বলিব না, অপরাধ প্রার্থনা করবে। আমি আজও পর্যন্ত কোনো অতিথি আমার ঘর থেকে খালি ফিরে ফেরাইনি। আমি একনিষ্ঠ রাজা, আমার কাছে যে যাই চাই আমি তাই দিয়ে থাকি। যদি তাই ভুল, তুমি সংকল্প করো রাজন, সত্য করো, আমরা যা চাইবো আপনি তাই দেবে। হ্যাঁ
করেছি আপনি রাজ্যের বিশ্বস্বামী, এই জন্য আমাদের সিংহ আপনাকে ধৈর্যরূপে গ্রহণ করতে পারবে না। তবে হ্যাঁ, যে সংসার বন্ধন থেকে মুক্ত হই, ভক্তি ভরে পরিপূর্ণ হই, পবিত্র হই, যে আপনার প্রাণের থেকে অতি প্রিয় হই, আমাদের এই সিংহ তারই রায়জাভার ধৈর্যরূপে গ্রহণ করতে পারে রাজন, তারই রায়জাভার ধৈর্যরূপে গ্রহণ করতে পারে। তাহলে বলুন বলতে পারবে তার যে আপনার প্রাণের চেয়ে অতি প্রিয় আপনার এই পাত্র পুত্রকে আমাদের সিংহের জন্য ধৈর্যরূপে প্রস্তুত করতে পারবে? আমার পুত্র, কেবল তোমার পুত্রের রায়জাভার আমাদের সিংহের পুত্র আমি কাছে পারি, তা নাহলে আপনার বচন মিথ্যে হয়ে যাবে মহারাজ, আপনার বচন মিথ্যে হয়ে যাবে। আপনি আমাকে
তুমি কাঁদছো কেন? তোমাকে কেউ কেউ করবো বলেছে? তোমাকে তো এরকম কোনোদিন কাঁদতে দেখিনি স্বামী। ভেঙেছি আমাদের কপাল ভেঙেছি আমাদের। দাদা, আমাদের তো কপাল ভাঙেনি, আমরা তো খুব আনন্দেই আছি, খুব খুশিতেই আছি। আমি যে নিঃস্ব হয়ে গেছি পড়বা, আমি যে আমার একমাত্র পুত্রকে কি হয়েছে আমার পুত্রে? বাবু স্বামী বলো না, বলো কি হয়েছে আমার পুত্রে? বলো না। আজ আমি আমাদের পুত্রকে হারিয়ে ফেলেছি পড়বা, আমাদের পুত্রকে হারিয়ে বলতে পারো কিভাবে আমার পুত্রকে ওই সিংহের বদলের জন্য প্রস্তুত করতে পারে? বলতে পারো আমার বিশ্বাস হইল স্বামী, আমি বিশ্বাস করতে পারছি না। আমার পুত্রকে ওই সিংহের মুখে তুলে দিতে হবে। দাদা, আমি কোনো মতে পারবো না স্বামী। তুমি কি বলছো? তা হয় না বড়মা, তা হয় না। আমি নিরুপায় বড়মা, আমি নিরুপায়। আমি যে সংকল্প করেছি, আমি যে সত্য করেছি, আমি যে অঙ্গীকার করেছি, আমি আমার পুত্রকে তাদের মধ্যে তুলে দেবো, ওই সিংহের মুখে তুলে দেবো বড়মা। স্বামী, এ তুমি অঙ্গীকার করতে পারলে, এ তুমি সতর্ক করতে পারলে যে আমাদের একমাত্র মা বলা ধন, তোমাকে পিতা বলে ডাকা ধন, তাকে তুমি কি করে পারবে স্বামী? ওই মুখে তুলে দিতে স্বামী, তুমি কি করে পারবে? তুমি যখন সত্য করেছ, তুমি যখন অঙ্গীকার করেছ, তোমার ধর্ম হলো আমার কাছে সব থেকে বড় ধর্ম। আমি না তোমার অর্ধাঙ্গিনী, তোমার সত্য যাতে জয় করি, আমি তাই চাই স্বামী। স্বামী, তুমি চিন্তা করো না স্বামী, তুমি দুঃখ করো না। স্বামীর ধর্ম, স্বামীর ধর্ম পালন করা স্ত্রীর একমাত্র কর্তব্য। আমি পাচার হয়ে, আমি রাক্ষসীর মতো আমাদের সেই পুত্রকে, আমার প্রাণের আমার জয়নীর মণিকে আমরা নিজ হস্তে কর্তন করে সেবা করতে লাগাবার। স্বামী, স্বামী তুমি কেঁদো না, স্বামী তুমি কেঁদো না, তুমি কেঁদো কাঁদিস না রে, তো জীবন
আপনারা বসুন, এই রাজদরবারে আপনারা বসুন। ঠিক আছে রাজন, আমরা বসছি, কিন্তু আমরা বেশি সময় নেব না, আমাদের খুব জরুরি। তোমার ওই পুত্রের মস্তক খণ্ডন করে সেই দেহখানি আমাদের ব্যাঘ্রকে দিতে হবে, আর আমাদেরকে অন্য সভা করাইতে হবে। হে ভগবান, আমি দেখুন আমার নিজ পুত্রের মস্তক খণ্ডন করে সেই পা বন্ধু ব্যাঘ্রর মুখে আমরা তুলে দেবো, আর তোমাদের আমরা অন্য সেবা করাবো। তুমি আমাদের বিস্তারিত করো ভগবান, তোমরা আসন গ্রহণ করো, তোমরা আসন গ্রহণ করো। ঠিক আছে, ঠিক আছে রাজন, এই আমরা বসলাম, ডাকবো তোমার সেই পুত্রকে। হে ভগবান, ডাকবো ডাকবো আমাদের সেই একমাত্র পুত্রকে। আমাকে আমাকে একটু সময় দিন, আমাকে একমাত্র পিতা বলা তো, আমার পড়বাকে একমাত্র মা বলা তো, সেই পুত্রকে আমরা ডাকবো ভগবান। তোহাই তোমাদের তোমরা আসন গ্রহণ করুন। এই আমি ডাকছি আমার পুত্রকে। কি জন্য ডেকেছ আমায়? কি কার্য করতে হবে আমার? ঘুরে ঘুরে নয়নের বলি ঘুরে আমার আয় বাবা, তুই আমার কাছে একবার আয়। আমার বুকের পাঁজর যে ভেঙে গেছি রে বাবা, আমার বুকের পাঁজর কি হয়েছে বাবা? এমনি করে করছে কেন? কি হয়েছে বাবা? ওরে বাবা, ওরে বাবা,
আমায় বিদায় পিতা, আমার যাবার সময় হয়ে গেছে। আচ্ছা বলো না মা, এই পৃথিবীতে অনেক মা তাদের সন্তানকে জন্ম দেয়, কিন্তু বলো মা, কত পুত্র এমনি ভাবে বছর সেবায় লাগে? বলতে পারো মা? ওকে পিতা বলো, ওর সন্তান এমনি ভাবে সেবায় লাগে। আমি ছোট্ট, আমি ছোট্ট মা। ওগো মা, তোমার গর্ভে জন্ম নেওয়া আমার সার্থক হয়েছে মা। আমি ছোট্ট, আমি ভাগ্য মা। চলো চলো, এনাদের জন্য অন্য সেবা নিয়ে চলো। আর আমি আমার পুত্রের সেই দায়িত্ব আমি সুখী Yeah.
তার তুলনা হয় না। হে মহান মহারাজ, আপনি ভগবানের মহান্তম ভক্ত। হে ব্রহ্ম দেবতা, কে আপনি? আমি হলাম কুন্তি পুত্র অর্জুন। আর যিনি আমাদের সাথে এসেছেন তিনি হলেন পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ। আর এই সিংহের মহারাজ হলেন স্বয়ং ধর্মরাজ যমদেব। প্রণাম মাধব। আমার সব প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। আমার সব অহংকার দূর হয়ে গেছে। আর আমার কোনো দ্বন্দ্ব নেই প্রভু। আমি স্বীকার করছি মহারাজ বরধ্বজ আপনার মহান্তম ভক্ত। হে ভগবান, আপনি পূর্ণরূপে ফিরে আসুন, আপনি পূর্ণরূপে ফিরে আসুন। রাজা রানী পরমা, আপনাদের একমাত্র পুত্রকে ডাকুন। একে বলছি ভগবান, আমাদের একমাত্র পুত্রকে সিংহরাজের ভজনের জন্য প্রস্তুত করেছি। আপনি তো সবই জানেন দয়াময়। এটা তোমার ভক্তির পরীক্ষা ছিল রাজন। ডাকো তোমার সে একমাত্র পুত্র তাম্রধ্বজকে, তোমরা ডাকো। পুত্র আমাদের নয় বাবা, আমাদের নয়। আমাদের দ্বারে এসেছেন পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ, যার কৃপায় তুই পুনরায় জীবন ফিরে পেয়েছিস বাবা। সেই ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম কর। প্রণাম ভগবান। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, গোপিকে গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হে রাজা মোর, হে রানী পরমা, এসব তোমাদের ভগবানের উপর ভক্তি ফল। তোমরা জন্মান্তর ধরে ভগবানের সেবা করে চলেছ, সত্য নারায়ণ পূজা করে চলেছ, এই তারই ফলাফল। হে রাজন, বলো তুমি কি চাও? অবদয়াম ওগো লীলাধারী ভগবান শ্রীকৃষ্ণ, আপনি আবার দ্বারে এসেছেন, এ তো আমার পরম সৌভাগ্য। এর থেকে বড় চাওয়া কি হতে পারে ভগবান? আমাকে আমাকে আপনার একবার বিরাট রূপ দর্শন দিন ভগবান, আপনার বিরাট রূপ দর্শন দিন।